আসসালামু আলাইকুম, কুকিং ডায়েরিতে আপনাদের স্বাগতম। আমাদের আজকের রেসিপি লইট্টা মাছের ঝুরা ভুনা, যেটা চট্টগ্রামে বিশেষ করে একটি সমাদৃত খাবার। এখানে আমি হাফ কেজি লইট্টা মাছ কেটে ধুয়ে নিয়েছি। এবার একটা বাটিতে নিয়ে তাতে হাফ চামচ হলুদ গুঁড়া এবং হাফ চামচ লবণ দিয়ে মাখিয়ে নিতে হবে। লইট্টা মাছটা ধোয়ার পরে অবশ্যই পানি ঝরিয়ে নিতে হবে, যেহেতু একটা সামুদ্রিক নরম মাছ। এবার একটা প্যানে 1 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিতে হবে। সয়াবিন তেলের পরিবর্তে আপনি সরিষার তেলও ব্যবহার করতে পারেন, তবে আমি সয়াবিন তেলটাই ব্যবহার করেছি। তেল গরম হলে আমি 3টা শুকনা মরিচ দিয়ে দিচ্ছি এখানে। এবার 2টা বড় বড় পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। এই খাবারটিতে পেঁয়াজটা একটু বেশি দিতে হবে। পেঁয়াজ কষানো হয়ে গেলে তাতে আমি 3 চামচ পরিমাণ মরিচের গুঁড়া এবং হাফ চামচ হলুদের গুঁড়া এবং হাফ চামচ লবণ দিব। লবণের ব্যাপারে আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা লবণটা ব্যবহার করতে পারেন। যেহেতু এটা সামুদ্রিক মাছ, লবণটা একটু কম পরিমাণে ব্যবহার করতে হবে। এবার মশলাটা কষানো হয়ে গেলে তাতে রসুন কুচি দিয়ে দিতে হবে। এখানে আমি 4 কোয়া রসুন ব্যবহার করেছি। এবার তেল উপরে উঠে আসলে একে একে করে আমি লইট্টা মাছগুলো দিয়ে দিব। এখানে কোনো পানি ব্যবহার করা যাবে না। মিডিয়াম লো আছে এভাবে বসিয়ে রাখলে লইট্টা মাছটা এমনিতেই নরম হয়ে যাবে। এক পর্যায়ে দেখতে হবে যে মাছটা সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, মাছটা সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি সবগুলো মাছ এবং মশলার সাথে মিক্স করে ফেলব। মিক্স করে ভুনাটা তৈরি করব। এ পর্যায়ে খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়। চুলার আঁচ কমিয়ে দিতে হবে। এভাবে কাঠি দিয়ে নেড়ে নেড়ে মাছের সাথে মশলাগুলো মিক্স করে ফেলতে হবে। দেখেন অনেকটা পানি বের হয়ে গিয়েছে। হালকা পানি শুকিয়ে আসলে আমি এতে কাঁচামরিচের কুচি যোগ করে দিব। যেহেতু ভুনা একটা রেসিপি, সেখানে একটু ঝাল হলে বেশ ভালোই লাগে খেতে। দেখেন রেডি হয়ে গেলে আমাদের লইট্টা মাছের ভুনা ঝুরি। ট্রাই করে দেখতে পারেন আপনারা বাসায়। যদি আমার এই রেসিপি ভালো লেগে থাকে পেজে লাইক, কমেন্ট এবং শেয়ার দিবেন। আল্লাহ হাফেজ।